কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালানোর কারণ তুলে ধরে এবার আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। প্রধান কৌশলী জানান, সংগঠনের শাস্তি নিশ্চিতে ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রয়োজন। জুলাই ও আগস্ট হত্যাকাণ্ড নিয়ে এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে সারা দেশের কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যার নির্দেশনা ও পরিকল্পনায় যুক্ত ১৪ দলের নেতারা শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এছাড়া ৫ই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও পুলিশের কর্মকর্তা সহ ১৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জমা পড়ে আরেকটি অভিযোগ। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি। এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানান, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যেহেতু এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার্য, সেই কারণে সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেইটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের ৪৫টি অভিযোগ জমা পড়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।